আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের আমাদের ইসলামিক চ্যানেল শিলচর আয়োজিত পবিত্র মাহে রমজানের বিশেষ লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা পরে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকে আমরা আপনাদের সামনে অতিথিকে নিয়ে হাজির হয়েছি লাইভে। আমাদের এই স্টুডিওতে যারা বসে রয়েছেন, প্রথমে সবার একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে মুখ্য আলোচক হিসাবে যুক্ত হয়েছেন হজরত মৌলানা আজমল হোসেন সাহেব। আমার সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সাথে আরো দুজন অতিথি যুক্ত হয়েছেন নাতখা হিসাবে, মৌলানা হজরত মৌলানা নাতখা। ওনারা আর কি আজকের দর্শক হিসাবে যুক্ত হয়েছেন। আর এবং আমাদের সাথে রয়েছেন নাতখা আরো দুজন। প্রথমে দর্শক দুজন পরিচয় করে দিচ্ছি। হজরত মৌলানা হুসেন আহমেদ সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মৌলানা। জি, আচ্ছা, জি, 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 তিনি আপনার নামটা। জি, জি, জি। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজ জিয়াউর রহমান সাহেব, আপনার সবার সুপরিচিত কোঅপারেটিভ মসজিদের ইমাম সাহেব। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের নাতকা আহাদ আহমেদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের সাথে যুক্ত হয়েছেন শামনুল হক, আসসালামু আলাইকুম। আমি আর দেরি না করে আসলে আমাদের কিছু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা সময় মতো লাইভ শুরু করতে পারিনি। আমার প্রায় 30 মিনিট চলে গেছে। ইনশাআল্লাহ আমরা নাতে মোস্তফা শুনবো, তার আগে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আজকের আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি শামীমুল হক লস্করকে অনুরোধ করছি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আমরা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يستوي أصحاب النار أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম। এখন আমি আহাদ ভাইকে অনুরোধ করব হামদে বারি তাআলা দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করার জন্য। ইনশাআল্লাহ আমরা এখন আহাদ ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা শুনবো, তারপর আবারও শামনুলের কণ্ঠে নাত মুস্তাফা শুনবো। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहते हैं ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहते हैं ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह। आसमान के पत्तों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك। तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरे ज़ेवर। तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरे ज़ेवर। तेरा शैबा मेरा मसलक वरफ़ाना लक ज़िक्रक वरफ़ाना लक ज़िक्रक वरफ़ाना लक ज़िक्रक। तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरे ज़ेवर। तेरा शैबा मेरा मसलक वरफ़ाना लक ज़िक्रक वरफ़ाना लक ज़िक्रक। मैं हूँ खतरा तू समंदर मेरी दुनिया तेरे अंदर। सगे दाता मेरा नाता न वली हूँ न कलंदर। तेरे साए पे खड़े हैं तेरे कदमों में पले हैं। मेरे जैसे तो बड़े हैं कोई तुझसा
नहीं बेशक वरफाना लक ज़िक्रक 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 মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী মদনী আকারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী মদনী আকারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী মদনী আকারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে দো জাহানের বাদশা নবী মদনী আকারে সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এতক্ষণ আহাদ আহমেদের কণ্ঠে হামদে বারতালা এবং নাত মুস্তফা শুনছিলাম। এখন আমি অনুরোধ করব শামিনুল হক লস্করকে ওর কণ্ঠে দুটি নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জন্য। তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের যিনি অতিথি আছেন ওনার কাছে আমরা চলে যাব। তারপরে আবার নাতে মুস্তফা শুনব। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह जीने की तरफ देख न मरने की तरफ देख जीने की तरफ देख न मरने की तरफ देख जीने की तरफ देख न मरने की तरफ देख जीने की तरफ देख न मरने की तरफ देख जब चोट लगे दिल में मदीने की तरफ देख जब चोट लगे दिल को मदीने की तरफ देख सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह तू शाह ख़ुबा
शाह खुबा तू शाह खुबा तू जान जाना तू शाह खुबा तू जान जाना तो शाह खुबा तू जान जाना है तेरा उम्मल किताब तेरा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा जन्नत भी उनके कौसर भी उनके जन्नत भी उनके कौसर भी उनके सच पूछो तो अल्लाह की सच पूछो तो अल्लाह की रहमत भी उनके सच पूछो तो अल्लाह की रहमत भी उनके है दोनों जहां यारो है दोनों जहां यारो जाकिर मोहम्मद की ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा वल्ला ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा दिलदार बड़े आए महबूब बड़े देखे दिलदार बड़े आए महबूब बड़े देखे सब देखे मगर तेरे सब देखे सब देखे सब देखे मगर तेरे कदमों में पड़े देखे ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा वल्ला ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा मुल लेना यूसुफ नो खुद आप बिग जाती मुल लेना यूसुफ नो खुद आप बिग जाती मुल लेना मुल लेना मुल लेना यूसुफ नो खुद आप बिग जाती तकलेद सुने खासे तकलेद सुने खासे तस्वीर मोहम्मद दियो कह दी ना बन सकेगा 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 वल्ला ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तू शाह खुबा
जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा हम लोग दीवाने लगाएंगे ये नारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा कहते हैं जिसे आमिना बीबी का दुलारा कहते हैं जिसे आमिना बीबी का दुलारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा कहते हैं जिसे आमिना बीबी का दुलारा आका है हमारा मौला है हमारा सूखी हुई लकड़ी को जो तलवार बना दे सूखी हुई लकड़ी को जो तलवार बना दे इंसान तो इंसान दरख्तों को जला दे उंगली के इशारे से करे चांद के टुकड़े डूबे हुए सूरज को डूबे हुए सूरज को डूबने वाले दोबारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এতক্ষণ আমাদের সবার প্রিয় শামিনুল হকের কণ্ঠে নাতে মুস্তাফা শুনছিলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও শুনবো। এখন আমরা হযরত মাওলানা আজমল হোসেন সাহেবের কাছে চলে যাব। ওনার কাছ থেকে প্রথমে আমরা পবিত্র রমজানের বিষয়ে কিছু সময় আলোচনা শুনবো, 2-4 মিনিট। তারপরে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক যেগুলো প্রশ্ন থাকে পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান বিষয় নিয়ে ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা জানতে পারবো। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আমি সর্বপ্রথমে সবার সুপরিচিত ইসলামের খেদমতে নিয়োজিত অন্যতম এক চ্যানেল ইসলামিক চ্যানেল শিলচরের স্বত্বাধিকারী আমার প্রিয় ভাই রমিজউদ্দিন সাহেবকে মোবারকবাদ জানাই যে তিনি এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠান আমাদেরকে আয়োজন করে দিয়েছেন, যার ফলে আমরা বলতে সুযোগ পেয়েছি, শুনতে সুযোগ পাচ্ছি। আমি আজকের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে আলোচনার প্রারম্ভে সবার কাছে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং মুবারক মাহে রমজানের শত সহস্র মুবারকবাদ। এই মাস, যে মাসকে কোরআনের ভাষায় রমাদান বলা হয়, রমাদান রামদুন ধাতু থেকে, যার অর্থ হলো ঝালিয়ে দেওয়া। অর্থাৎ এই মাসে মুমিন নারী পুরুষ সিয়াম সাধনা করার ফলে রোজা ওনাদের জীবনের গুণাগুলোকে ঝালিয়ে দেয়। আমি আপনাদের সামনে মহাসত্য পবিত্র কালাম শরীফ থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বন্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
এরপর আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ কোরআনে তোমাদের উপর নমাজ ফরজ বলে পূর্ববর্তীদের উপর নমাজ ফরজ ছিল এইভাবে বলেননি। তোমাদের উপর যাকাত ফরজ পূর্ববর্তীদের উপর যাকাত ফরজ ছিল এইভাবে বলেননি। তোমাদের উপর কোরবানি ওয়াজিব পূর্ববর্তীদের উপর কোরবানি ওয়াজিব ছিল এইভাবে বলেননি। কারণ কি? কারণ হলো এই রোজা পালন করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়। সুতরাং অনেক সময় দেখা যায় কষ্টকে যদি সবার মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে কষ্ট কমে যায়। যেভাবে আমরা যদি একজন ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যাই, ডাক্তার যদি সেই রোগীর ব্যাপারে সাধারণত কিছু ট্যাবলেট বা এই ধরনের কিছু সিরাপ দিয়ে দেন, তখন সেই রোগীকে আর এমন কিছু বলতে হয় না। কিন্তু কোনো রোগীর যদি ইনজেকশনের প্রয়োজন হয়, তখন ইনজেকশনে একটু ব্যথা আছে, সেই জন্য রোগী একটু অসুবিধায় পড়ে যায়। সেই জন্য ডাক্তার অন্য রোগীকে দিয়ে রেফারেন্স দেন, বলে তুমি ভয়ের কোনো কারণ নেই, এই দেখো এই রোগীকেও আমরা ইনজেকশন দিয়েছি। এর চেয়ে আরও বেশি কোনো রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয়ে যায়, তখন অনেক সময় রোগী বলে আমার পক্ষে অপারেশন সম্ভব নয়। তখন ডাক্তার অনেক সময় অন্যান্য রোগীদের পাশে নিয়ে যান এবং গিয়ে বলেন, দেখেন ওনার 3 দিন পূর্বে অপারেশন হয়েছে, ওনার 5 দিন পূর্বে হয়েছে, ওনার 7 দিন পূর্বে হয়েছে। তখন পূর্বের অপারেশনকৃত রোগীদেরকে দেখে যে রোগীর এখনই অপারেশন হবে তার কষ্ট লাঘব হয়ে যায়। এই জন্য এই রোজা কষ্ট থাকার কারণে আল্লাহ পাক বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল। এই রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন? বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে আমরা পরহেজগারি অর্জন করতে পারি। এই রমজান মাসের অপরিসীম ফজিলত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো মানুষ ইমানের সহিত সোয়াবের উদ্দেশ্যে রমজান মাসের সিয়াম সাধনা যদি পালন করে, তাহলে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এইভাবে রমজানের রাত্রিতে যদি কেউ ইমানের সহিত সোয়াবের আশায় যদি ইবাদত বন্দেগী করে, তাহলে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক এইভাবে এই মাসে এমন একটি রাত্রি আছে যে রাতের ফজিলত পৃথিবীর কোনো মৌলানা, কোনো মুহাদ্দিস কেহ নয়, স্বয়ং আল্লাহ পাক সেই রাত্রির ফজিলত বর্ণনা করতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সেই রাত্রি কাহারও যদি মকদ্দরে নসিব হয়ে যায় এবং ওই রাত্রিতে যদি সেই বন্দা বা বান্দি, নারী বা পুরুষ যদি ইমানের সহিত সোয়াবের আশায় যদি ইবাদত বন্দেগী করেন, তাহলে ওনারও পূর্ববর্তী জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তবে সম্মানিত শ্রোতামণ্ডলী, এই রমজান পেয়ে যদি আমরা রমজানকে অবহেলা করি, তাহলে আমাদের উপর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা ওনাদের বদ্দুয়া আমাদের উপরে লেগে যাবে। যেমন হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। নবীজির আহ্বানে সাড়া দিয়ে সবাই মিম্বরের নিকটবর্তী হলেন। আল্লাহর হাবিব মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার উঠলেন, বললেন আমিন। সাহাবারা একটু হতবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যতিক্রমী একটি অবস্থা আপনার দেখলাম। নবীজি বললেন, আমি মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, হে আল্লাহর রসুল, কোনো বন্দা বা বান্দি যদি রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ থেকে সে বের হতে পারল না, গুনাহকে মাফি করাতে পারল না, তার চাইতে হতভাগা আর কেহ নয়। আমি জিবরাইল আলাইহিস সালামের সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, কেহ যদি আপনার নাম শুনে অথচ দুরুদ পড়ে না, তাহলে তার মতো হতভাগা আর কেউ নয়। আমি আহ্বান করব
যারা দেখছেন এবং এই মুহূর্তে আমরা যারা আছি, আমরা প্রমাণ করে দেই আমরা নবীর নাম শুনে দুরুদ না পড়ে হতবাগা নয়, আমরা নবীর নাম শুনে দুরুদ পড়ি। এই জন্য একবার আমরা এখনই দুরুদ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেহ যদি তার মা বাবা উভয়কে কিংবা তো একজনকেও অসহায় অবস্থায় পেল এবং খেদমত করে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না, তার মতন হতভাগা আর কেহ নই। তাই এই হাদিস থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। এই মুবারক মাহে রমজান পেয়েও আমরা যদি জীবনের গুনাহ থেকে আমরা মুক্তি লাভ করতে না পারি, তাহলে আমরা হতভাগা হয়ে যাব। এই রমজান মাস পেয়ে যারা এই রমজান মাসকে অবহেলা করবে, কিয়ামতের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত কেহ আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না। নবীজি প্রত্যেক গুনাহগার উম্মতকে শাফাআত করবেন, কিন্তু ব্যতিক্রম যারা রমজান মাসকে অবহেলা করবে, রোজা রাখবে না, ওনাদের জিম্মা নবীজি নিবেন না। নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন বেহেশতিরা বেহেশতে যাবে, দুজকিরা দুজকে যাবে। আল্লাহর হাবিব জানতে পারবেন তিনির কিছু উম্মত এখন পর্যন্ত দুজকে আছেন। নবীজি দুজকে যাওয়ার পর দুজকের জিম্মাদার যে ফিরিস্তা থাকবেন, ওনার নাম হবে মালিক। আল্লাহর রসুলকে দেখে তিনি দাঁড়িয়ে যাবেন এবং বলবেন, ইয়া রসুল আল্লাহ, আমি আজ পর্যন্ত কাহারও সম্মানে কাড়া হইনি, আপনার সম্মানে কাড়া হলাম, আপনি আসার কারণ কি? আল্লাহ রসুল বলবেন, আমি শুনতে পেলাম আমার কিছু উম্মত এখন পর্যন্ত দুজকে আছে। তখন কিছু উম্মত উনারা বলবেন, আমরা আখেরি জবানার নবীর উম্মত। তখন নবীজি উনাদের কাছে উনাদের নবীর পরিচয় জানতে চাইলে সেই পাপিষ্ট দলেরা নবীজির পরিচয় দিতে পারবে না। শেষ পর্যন্ত নবীজি নিজের পরিচয় ব্যক্ত করার পর উনারা বলবেন, হ্যাঁ, আপনি আমাদের নবীর উম্মত, আমরা হলাম আপনার উম্মত। তখন আল্লাহর হাবিব জানতে চাইবেন, তোমরা কি জন্য এই দুজকে আসলে? তখন ওনারা উত্তর দেওয়ার পূর্বে দুজখের জিম্মাদার যে ফেরিস্তা, মালিক ফিরিস্তা, তিনি উত্তর দিবেন, ইয়া রসুল আল্লাহ, ওনারা পৃথিবীতে থাকা অবস্থায় রমজান মাসকে মর্যাদা দিত না, সম্মান দিত না, রোজা রাখতো না, এই জন্য দুজকে এসেছে। নবীজি গিয়েছিলেন ওনাদেরকে শাফাত করার জন্য, কিন্তু রমজান শরীফকে অবহেলা করেছে, রোজা রাখে নাই। এই কথা শুনে আল্লাহর হাবিব বলবেন, আনা বারি মিম্মান আখাযাহু রমাদান, যারা রমজান মাসকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, রোজা পালন করে না, সেই উম্মতের জিম্মা আমি নেব না। নাউযুবিল্লাহ। এই জন্য আমার বুজুর্গন, আমরা এই রোজাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করতে হবে। শেষ করলেন যে আপনার এই জন্য আমরা এই রোজাগুলা খুব সুন্দরভাবে রাখবো। এই রোজায় যেভাবে কষ্ট বেশ, ঠিক সেইভাবে পুরস্কারও বড়। দীর্ঘ আলোচনা করার সময় হাতে নেই, সংক্ষেপে এইটাই বলবো। আল্লাহ রসুল বলেন, লিসসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটি খুশি। একটি খুশি হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের মুহূর্তে। ইফতারের মুহূর্তে এটা যে কি খুশি, কি অনুভূতি, এক রোজাদার ব্যতীত ইহা আর কেহ অনুভব করতে পারবে না। আর দ্বিতীয় খুশি, আল্লাহ রসুল বলেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে রোজাদার বন্দা এবং বান্দীদের আপনার দিদার হবে। আল্লাহ পাক যেন সেই কিয়ামতের দিন আল্লাহ পাক যে রোজাদার বন্দা বান্দীদের সাথে দিদার নসিব করবেন, আমাদেরকে এইভাবে রোজা পালন করার যেন তৌফিক দেন, যাহাতে আমরাও কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার লাভ করতে পারি, এই প্রত্যাশা রাখলাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় নাজমুল সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ আমাদের কিছু প্রশ্ন রয়েছে, তার আগে আমরা দুই একটি নাচ শুনবো। এর আগে আমাদের আরো দুইজন অতিথি রয়েছেন, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু কথা 2 মিনিট হইল, আমরা সিলেটি ভাষা চলবো, কোনো সমস্যা নেই। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان সম্মানিত উলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিন, যে যেখান থেকে আমরা এই ইসলামিক চ্যানেলের আজকের আয়োজন দেখছেন,
সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার পূর্ববর্তী মৌলানা সাহেবে যে বয়ান করছেন রমজানুল মুবারকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার প্রত্যেকরে যেন সুন্দর ও সুষ্ঠুভাবে রমজান মাসের রোজা এবং নামাজ তসবি তালিল যেগুলো আছে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তৌফিক দান করতো সবক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আপনার সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান পাক কালাম শরীফরে এই মাসের মধ্যে নাজিল করছেন। এর জন্য বেশ বেশ করিয়া আমরা এই কালামে পাকরে তিলাওয়াত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করতো। আল্লাহুম্মা আমিন। জি। আমরা তো ইনশাল্লাহ আমাদের কয়েকটি প্রশ্ন তো রয়েছে, তারপর ইনশাল্লাহ আমরা দুই একটি নাচ শুনে দোয়ার মধ্যে আমরা শেষ করে দেব। আহ, যেহেতু আমাদের প্রতিদিনই লাইভ অনুষ্ঠানের সাথে সাথে আমাদের প্রশ্ন উত্তর থেকে যায়, ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি আমি আপনার কাছ থেকে, আমরা যারা এখানে বসে রয়েছি এবং আমাদের লাইভের যারা শ্রোতা রয়েছেন ওনারাও জানতে চান, রমজান মাসকে কেন সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়? রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলার অনেক কারণ, তার মধ্যে একটি কারণ এটাও বলতে পারেন এই মাসে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ হয়েছে, যেটা রেফারেন্স স্বয়ং আল্লাপাক দিচ্ছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। কোরআন যে জিনিসের সংস্পর্শে যায় কোরআনের কারণে সেই জিনিসের সম্মান বেড়ে যায়। যেমন এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়, রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন একটি রাত্রিতে নাজিল হয়েছে, যেই রাত্রি লাইলাতুল কদর, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা বেড়ে গেছে। এবং এই রমজানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবীজি শ্রেষ্ঠত্ব বর্ণনা দিতে গিয়ে বলেন শাবান আমার মাস এবং রমজান আল্লাহর মাস। সবকটি মাসও আল্লাহর, কিন্তু রমজানের শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে নবীজি বলেছেন রমজান মাস হলো আল্লাহর মাস। এবং ইহার মর্যাদা এমন বেড়েছে, নফল ফরজের সমতুল্য হয়ে যায় এবং ফরজ 70টি ফরজের সমতুল্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, মাশাল্লাহ। আমরা আরো একটি প্রশ্ন রয়েছে, কার উপরে রোজা ফরজ রয়েছে এবং কারা রোজা থেকে অব্যাহতি পেতে পারে? ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে শরীয়তের বিধান কি রয়েছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্ব প্রশ্ন। রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারী এবং যারা মুকিম এবং সুস্থ ওনাদের উপর রোজা ফরজ, এবং ওই রোজা থেকে অব্যাহতি পাবেন সাময়িকভাবে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। কিন্তু ওনারা অসুস্থতার কারণে যে কয়টি রোজা ছাড়বেন বা মুসাফির সফরে থাকার কারণে যে কয়টি রোজা ছাড়বেন, এইগুলা পরবর্তীতে সুস্থ হওয়ার পর এবং সফর থেকে আবার ফিরে আসার পর এইগুলা রাখতে হবে। এবং এই রোজা থেকে পুরোপুরি অব্যাহতি পেয়ে যান শেখে ফানি যারা হবে, যারা রোজা রাখতে একদম অপারগ, ওনারা ফিদিয়া দিলে আদায় হয়ে যাবে। তার সাথে একটি প্রশ্ন আরো কি বলেছিলেন, যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ জি, জি। করবে। ইচ্ছাকৃতভাবে যদি কেহ রোজা ভঙ্গ করে, তাহলে যে কয়টি রোজা ভঙ্গ করবে ওই কয়টির কাজা আদায় করবে। যেমন কেউ 2টি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সেই 2টি কাজা আদায় করবে এবং সাথে কাফফারা হিসাবে একাধারে আরো 60টি রোজা রাখতে হবে। তারপরও আমার স্মরণে আসলো আল্লাহর হাবিব বলেন, কেহ যদি ইচ্ছা করে কোনো একটি রোজা বা 2টি রোজা ছেড়ে সে কাজা আদায় করলো, সাথে 60টি কাফফারা আদায় করলো, তথাপিও সমস্ত জীবন রোজা রেখেও সেই রমজান শরীফের রোজা রমজান শরীফ রাখলে যে মর্যাদা, যে সওয়াবের অধিকারী, এটা কিন্তু পাওয়া আর সম্ভব হবে না। মাশাল্লাহ। আরেকটি প্রশ্ন, আর কি অনেকেই জানার জন্য প্রশ্ন করে থাকেন, রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন যদি কেউ দিয়ে থাকেন, এটা রোজা ভঙ্গ হবে নাকি? রোজা অবস্থায় ইনজেকশন স্যালাইন দিলে কোনো অসুবিধা হবে না, রোজা জায়েজ হবে। তার সাথে আমি আরো 1-2টি অ্যাড করছি। অনেকে কানে ড্রপ দিতে চান, রোজা অবস্থায় কানে ড্রপ দিলে রোজা নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে নাকে কেউ যদি ড্রপ দিতে চান, নাকে ড্রপ দিলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং আমরা রমজান মাসে দিনের বেলা উজু গোসল করতে গিয়ে যেন সতর্ক থাকি, যাহাতে আমাদের কণ্ঠনালীতে পানি পৌঁছে না যায়। যদি পানি পৌঁছে যায় আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য রমজান মাসে উজু গোসলে অতিরিক্তভাবে
গড়গড়া কুল্লি এইটা করতে নেই। মাশাআল্লাহ। আরেকটি এর সাথে প্রশ্ন রয়েছে, রোজা অবস্থায় কেউ যদি রক্ত দান করে থাকেন তাহলে উনার রোজা থাকবে নাকি রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা অবস্থায় রক্ত দান করলে কোনো অসুবিধা নেই, দিতে পারবে। তবে যদি রক্ত দিলে এমন দুর্বল হয়ে যায় যে তার চলাফেরা অসুবিধা হয়ে যায়, তবে মাকরু হবে, অবশ্য রোজার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাদের আজকের লাস্ট প্রশ্ন, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, আমরা অনেকগুলো প্রশ্ন আমরা কমিয়ে নিয়েছি। দাঁত ব্রাশ বা মিসওয়াকের ব্যবহারের বিধান কি রোজা অবস্থায়? মিসওয়াক রোজা অবস্থায় দিনের বেলাও পারবে, রাত্রে তো আর কোনো অসুবিধাই নেই। কিন্তু এই আমরা বিভিন্ন ধরনের মাঞ্জন বা টুথপেস্ট এইগুলা আমরা রাত্রিবেলা যেন ব্যবহার করি, দিনের বেলা যেন না করি, কারণ এতে রোজা মাকরু হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা আরো একটি একটি নাচ শুনে মিলাদের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করে নেব। জি, যদিও এখানে প্রশ্ন আসে নাই, তবে আমি জি। আরো একটি মাসলা না বলে যেন নিজেকে জি, জি, আটকাতে পারছি না। জি, জি। আমরা তারাউইহের নামাজ, তার পূর্বে আমাদের এশার নামাজ, জি, জি। আমি সর্বাবস্থায় উদারত আহ্বান কর্ম, এই রমজান মাস আমাদের শত ব্যস্ততাকে সেদ করে আমরা যেন সময় মতো মসজিদে গিয়ে আমরা উপস্থিত হই। একান্ত যদি কারোর অসুবিধা হয়ে যায়, মসজিদে গেলেন, গিয়ে দেখলেন এশার নামাজ শেষ হয়ে গেছে, তারাউইহের নামাজ শুরু হয়ে গেছে, এমত অবস্থায় আমাদের করণীয় কি? আমরা অনেকে না জানার কারণে আমরা তারাউইহের নামাজে শরিক হয়ে যাই, কিন্তু এইভাবে হবে না। আপনি আগে একা একা এশার নামাজ আদায় করে নেবেন, তারপরে আপনি তারাউইহের নামাজ পড়বেন। এমত অবস্থায় আপনার 4 রাকাত বা 8 রাকাত ছুটে গেল, তখন ইমাম সাহেবের, হাফিজ সাহেবের শেষ হয়ে গেল, উতির নামাজ শুরু হয়ে গেল। এখন আপনি উতির নামাজে শরিক হবেন কিনা বলে আপনি উতির নামাজে শরিক হয়ে যাবেন, এবং সব কিছু শেষ হওয়ার পর আপনার যে কয়টি রাকাত তারাউইহের নামাজ ছুটে গিয়েছে সেইগুলি আপনি একা একা আদায় করে নেবেন। মাশাআল্লাহ। কারণ এশার নামাজ না পড়ে তারাউইহের নামাজ পড়লে তারাউইহের নামাজ আদায় হবে না। আশা করি দর্শক শ্রোতা এবং আমরা সবাই বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের প্রিয় মৌলানা আজমল হোসেন সাহেবের কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আশা করি আপনারা সবাই এতে উপকৃত হবেন এবং আমাদের যে লাইভ চলছে এটা শেয়ার করবেন। আমরা একটি একটি নাত মুস্তাফা শুনে মিলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে নেব আপনাদের দোয়ার মধ্যে। আহাদ ভাই একটা নাত পড়িল। আমি এখন অনুরোধ করব আমাদের আহাদ ভাইকে একটি নাত মুস্তাফা পাঠ করার জন্য, তারপরে আমি শামনুল ভাইকে অনুরোধ করব একটি একটি পড়ার পরে আমরা প্রতিদিন যেভাবে আমরা মিলাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করি, মিলাদ এবং দোয়ার মাধ্যমে শেষ করে নেব। सल्लल्लाहु अलैहि या रसूल वसल्लम अलैका या हबीबल्लाह कितने बाबुलाना आका ते बाबुलाना ते बाबुलाना आका ते बाबुलाना ते बाबुलाना आका ते बाबुलाना कितने बाबुला के दिल की हसरत मिटाना ते बाबुलाना आका ते बाबुलाना ते बाबुलाना आका ते बाबुलाना कितने बाबुला के दिल की हसरत मिटाना ते बाबुलाना आका ते बाबुलाना कि तेरा जब दीदार होगा दिल को करार होगा तेरे ही करम से आका बेरा सबका पार होगा कि तेरा जब दीदार होगा दिल को करार होगा तेरे ही करम से आका बेरा सबका पार होगा कि तेरा जब दीदार होगा दिल को करार होगा तेरे ही करम से आका बेरा सब कपार होगा कि तैबा हमारे
अपने दमन में छुपाना, तैबा बुलाना आका, तैबा बुलाना, तैबा बुलाना आका, तैबा बुलाना, तैबा बुलाना आका, तैबा बुलाना, तैबा बुलाना आका, तैबा बुलाना। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন সামনেউলকে অনুরোধ করছি একটি নাত মুস্তাফা পাঠ করার জন্য। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लम अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लम अलैका या हबीब अल्लाह। নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র খানে দু টুকরা হয়ে যায়, নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র খানে দু টুকরা হয়ে যায়, সূর্য আবার উদিত হয়, সূর্য আবার উদিত হয় হাতের ইশারায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দন নবী উম্মতের মায়ায়, তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দন যিনি, দিন রজনী কান্দন যিনি শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এতক্ষণ নাত মুস্তাফা শুনছিলাম, এখন লাস্টে একটি হোসেন ভাইকে অনুরোধ করছি উনার কণ্ঠে, তারপরে আমরা মিলাদ দিয়ে শেষ করে নেব। মিলাদ মিলাদ করলে মিলাদ তাহলে মিলাদ করলে জি, আচ্ছা আচ্ছা আ- أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم
ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاج بأخوال بني عدي من الطائفة النجرية، ومكث فيهم شهرا سقيما يعانون سكمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمريا، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من العزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سيناء. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. মদিনা প্রেমের বাগানে রয়েছেন নবীজি গোপনে, আসনা একবার স্বপনে চুমিব দরে চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি মোরা গুনাহগার, কে আছে মোদের তরাইবার, হাসরে পিলাইও কাউসার, মিজানে হইও জামিনদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلقه كلهم। बेजाए रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या। لفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ইসলামিক কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আপনি কবুল ফরমাও। আল্লাহ জাইন যেভাবে এই আল্লাহ আয়োজনের মধ্যে শরিক হয়েছেন প্রত্যেকের শরিক ওয়ারে কবুল ফরমাও। প্রত্যেকের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামর সহিত
আল্লাহ সমস্ত হাদিয়া বেজিলাম শান মোতাবিক বানাইয়া প্রিয় নবীজির কদম মুবারকর মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ আপনার হবিবর উসিলায় জুমলা আম্বিয়াই কারাম, নবীজির মায়ার সাহাবাই কারাম, তাবিঈন তুবে তাবিন, জুমলা বুজুর্গানে দিন সহ তামাম মুমিন মুমিনাতর আরওয়াহ পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যে তো এই মুহূর্তে হাত বাড়াইছি আমাদের আদরের মুর্দেগা নকলর রুহে পাক পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দি তামাম পৃথিবীর খবর মিললেও 2-2.5 মার্টিন নিসর খবরের কোনো লাইন আমরার কাছে নাই। কেউ যদি কোনো কারণে আসামি বনি যায় মুবারক মাসর খাতিরে আপনি হামেশা হামেশা লাগিন নাজাত করিয়া দেও। আল্লাহ যারা মাফি পাইছেন দরজারে বুলন করিয়া দেও। সোয়াবের বিনিময়ে আমাদের উপর রুহান রে খুশ করিয়া দেও। মুর্দে গান অখলর রুহানি দোয়াশো আল্লাহ আজকের জুমলা নেকাও জন রে উসিলা করিয়া আল্লাহ আমাদের অন্ধকার কিসমত রে উজালা করিয়া দেও। আল্লাহ অসুস্থ যারা সুস্থ করিয়া দেও, বিপদগ্রস্ত এরারে বিপদ তাকিন রেহাই করিয়া দেও। ইয়া আল্লাহ আমরার পরিবারে দেশে দশে শান্তিখান প্রতিষ্ঠা করিয়া দেও। অশান্তি উশৃঙ্খলার থাকিন আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা দেশখান শান্তি উন্নতি আর প্রগতির দিকে আপনি মৌলায় নিয়ে যাও। ইয়া আল্লাহ দেশের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক কান দিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনার প্রতি খেয়াল রাখিয়া লজ্জিত অনুতপ্ত ইয়া তওবা করতেছি আমাদের জীবনের গুনাহগুলারে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন বাকি জীবন যেভাবে চললে আপনি সন্তুষ্ট, আপনার হবিব সন্তুষ্ট, এইভাবে আমরারে চলবার তৌফিক দেও। রব্বুল আলামিন আল্লাহ আমরার সেহরি ইফতার রোজা তারাউইহ সমস্তরে কবুল ফরমাও। আল্লাহ বাকি রোজাগুলা সুন্দর সুষ্ঠুভাবে আমরারে আদায় করবার তৌফিক দেও। রব্বুল আলামিন আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক মানুষে দুয়ার দরখাস্ত করেন, প্রত্যেকর হক আজকের দোয়া খান রেও আপনি মৌলায় কবুল করিলাও। রব্বুল আলামিন ইজ্জতি ভাবে আমরারে জমিন দিছ, বে ইজ্জতি মৌত দিও না। মরণে আপনার হবিবর দিদার করাইও, জীবনের বাসনা কামনা দিল আর জবান দ্বারা ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাহি জীবনে মরণে আর কবরে হাসর সাহায্য করিও আল্লাহ নবীজির খাতিরে। খালিয়াতে আসিয়াছি দরবারেতে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের লাইভ অনুষ্ঠানটি আমরা এখানে সমাপ্ত করছি। তার আগে আজকের যারা আমাদের অতিথি আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, যদি আমার উপস্থাপনায় কোনো কিছু ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। হ্যাঁ, বিশেষ করে আলী ভাই দীর্ঘ কয়েকদিন থেকে উপস্থাপনা করছেন, আজকে কিছু কার্যের জন্য উনি বাইরে ছিলেন, তাই আমি উপস্থাপনা করলাম। এবং ইনশাল্লাহ আগামীকালও আপনাদের সামনে আমাদের অতিথি কাছাড় সুন্নি ফাউন্ডেশনের নাথা এবং সদস্যরাও আজকে আমাদের আগামীকালের লাইভে আসবেন। আপনারা সবাই আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আজকের অনুষ্ঠানটি আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।